হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে ফটোশপে একটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, সেটা হচ্ছে ম্যাচ কালার। ম্যাচ কালার কী জিনিস সেটা দেখতে হলে তোমাদেরকে আজকের ভিডিও দেখতে হবে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো আমি কি করছি, আমি নেট থেকে এই যে দুটো ইমেজ আমি ডাউনলোড করেছি। দেখতে পাচ্ছ, এই একটা ইমেজ আর এই একটা ইমেজ, মানে এই যে আকাশের ইমেজ একটা আছে আর এখানে একটা জলের ইমেজ আছে। তো ম্যাচ কালার কি করব, এই দুটো কালার মানে দুটো ইমেজকে একটা সিঙ্গেল কালারে একই এনভায়রনমেন্টে ম্যাচ করানোর চেষ্টা করব। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, খুব ভালোভাবে ভিডিওটা দেখতে হবে। তো আমরা কি করছি সবার প্রথম, যে দেখো যে প্রথম ইমেজটাকে উপরের যে এই যে পিএনজি ইমেজটা, এটাকে অফ করলাম। আর এই যে ওয়ালপেপারটা আছে এইটা আমি একটু সেট করছি, কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করে জাস্ট একটু বড় করছি অ্যান্ড ডবল ক্লিক করলাম, একটু সাইডে নিচ্ছি, আবার কন্ট্রোল টি প্রেস করছি, কন্ট্রোল টি প্রেস করে আমি আবার অ্যাডজাস্ট করছি। এবার দেখো আমি কি করছি, এটাকে এই যে সিট আছে সিটাকেও এবার ঠিক করব। এবার আমি কি করলাম, কন্ট্রোল প্রেস করে এইটাকে সিলেক্ট করে নিলাম অ্যান্ড কন্ট্রোল টি প্রেস করছি, আবার সেম প্রসেস, এটাকে বড় করব। ঠিক আছে, আর একটুখানি নিচের দিকে স্ক্রল ডাউন করে এটাকেও আমি একটু এখান থেকে একটু ম্যাচ করাবো। তো দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা সি রয়েছে, সি এর মধ্যে একটা উপরে একটা স্কাই রয়েছে। আর কি করছি দেখো, এবার আমি কি করছি, এই লেয়ারটাকে একটু উপর দিকে একটু তুলে দেবো, যাতে যেন দেখে মনে হয় যেন একটু আকাশের সাথে এনভায়রনমেন্ট এরকম টাইপের যেন লাগে, নাহলে ভালো লাগবে না, তাই না? দেখতে পাচ্ছ? এবার মনে করে এইটাকে একটু নিচে নামাচ্ছি যাতে জিনিসটা ভালো লাগে, আর এইটাকে একটু হালকা করে নিচে নামাচ্ছি। এই অলমোস্ট আশা করি ভালো লাগছে। ঠিক আছে, বা এখানে একটু রাখছি, একটুখানি ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। এবার আমি কি করব, এই যে মানে এই যে সিটা আছে এই ইমেজটাকে এই কালারের সাথে ম্যাচ করাবো। তো কি করছি, সবার প্রথম দেখো এই যে লেয়ারটা আছে সি এর মানে সমুদ্রের যে লেয়ারটা আছে, এটার উপর রাইট ক্লিক করে রেস্ট্রাইজ লেয়ার করব। রেস্ট্রাইজ লেয়ার করার পরে যাবো ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর দেখো এখানে ম্যাচ কালার বলে একটা অপশন আছে। তো ম্যাচ কালার অপশনে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে সোর্সে এখানে সমুদ্রটা দেখা যাচ্ছে। তো আমরা কি করবো, এই সোর্সে গিয়ে এখানে জাস্ট আনটাইটেল মানে এই ফাইলটাকে ক্লিক করব। আর লেয়ার মানে যে কোন ইমেজের কালারের সাথে ম্যাচ করবে। তো আমরা কি করছি, এই যে জেসন ব্ল্যাক আই বলে যেটা আছে এই লেয়ারটা, এখানে গিয়ে এটাকে আমরা ক্লিক করবো। দেখো ক্লিক করার সাথে সাথে দেখো অটোমেটিক্যালি ম্যাচ হয়ে গেল। দেখতে পাচ্ছ কি সুন্দর করে। এবার আমরা কি করব, একটু এর মধ্যে একটু ইনহ্যান্স করবো, মনে করো ফেড করছি। দেখো লাইটটাকে একটু মানে জল, যেহেতু জলের মধ্যে তো এতটা আলো পড়ে না, তো আমরা কী করছি একটু হালকা গাছে। ঠিক আছে, কালার ইন্টেন্সিটিটাকে একটু বাড়াতে পারো বা এখান থেকে একটু বাড়াতে পারো, হালকা করে একটু এরকম রাখার চেষ্টা করছি। ঠিক আছে, আর ফেডটাকে একটু কমাচ্ছি, কারণ হ্যাঁ একটু লালচে, কারণ লালের টেম্পারটা একটু বেশি আছে। আর লুমিনেসটাকে দেখে একটু আমরা বাড়িয়ে দিই, দেখি ইয়োলিশ একটু দেখো সানসেট টাইপের লাগছে, কিন্তু এই সানসেটটা আমরা ইউজ করতে পারবো কারণ এখানে কোনো ইয়েলোর টোন নেই। তাহলে আমাদেরকে একটু নিচে রাখতে হবে, একদম রেডিশই রাখতে হবে, হালকা করে একটু রেডিশ রাখলাম। হ্যাঁ, এবার দেখো হালকা করে রেডিশ রাখলাম, একটুখানি ইয়েলো ইয়েলো রয়েছে, চলে যাবে, কোনো অসুবিধা নেই। এবার জাস্ট ওকে মেরে দেবো। দেখতে পাচ্ছ? এবার আমি কি করছি দেখো, এই যে আকাশটা আছে আকাশের রিফ্লেকশনটা জলে পড়বে, তাই কি করব, এই আকাশের লেয়ারটাকে সিলেক্ট করলাম অ্যান্ড কন্ট্রোল জে প্রেস করলাম। করার পরে এটাকে টেনে উপরের দিকে তুলে দিলাম, লেয়ারের একদম সোজা উপরের লেয়ারে তুলে দিলাম, বা এটাকে ধরে নিচে নামিয়ে দিলাম। হ্যাঁ, চলে এলো। এবার আমি কি করব, উপরের লেয়ারটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করাতে কি হলো, রাইট ক্লিক করলাম করে কি করব, এখানে ফ্লিপ ভার্টিক্যাল, জাস্ট ফ্লিপ ভার্টিক্যাল করলাম আর ধরে এখান থেকে সোজা নিচে নামিয়ে দাও। ঠিক আছে বন্ধুরা, একদম এখন নিচে নামিয়ে দিলাম। আর এখানে একটু এটার ওপাসিটি একটু কম করছি যাতে আমাদের দেখতে সুবিধা লাগে, যেন শ্যাডোটা যেন ঠিকঠাক পড়তে পারে। আর এখানে কি করছি, রেক্টাঙ্গেল মার্ক টুলটা ধরবো, জাস্ট এরকমভাবে ধরে টেনে এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। আর এখানে অ্যাড লেয়ার মাস্ক অপশানে ক্লিক করব। দেখো কি হলো, সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, সরি আমি কী করলাম, কন্ট্রোল জেড দাবালাম, কারণ এটা সিলেক্ট করেছিলাম যখন যেই মুহূর্তে মাস্ক করলাম কী হলো দেখো, এইটা সিলেক্ট হয়ে গেছে, মানে উপরেরটা, নিচেরটা আমার চাই। তাহলে আমি কি করছি, কন্ট্রোল আই প্রেস করলাম, কন্ট্রোল আই প্রেস করাতে কী হলো, ইনভার্স হয়ে গেল। এবার আমি কি করছি দেখো, এটা হালকা করে টেনে
ম্যাচ করে দিলাম, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। যে কন্ট্রোল আই প্রেস করলাম, কন্ট্রোল আই প্রেস করলে ইনভার্ট হয়ে গেল। আর আমি কী করলাম, এটা অপাসিটি একটু বাড়িয়ে দিলাম। এবার কী করছি, এটা হালকা করে আমি আগে এর ফিল্টারটা দেখবো, এখান থেকে ফিল্টার যায় কি না, তাহলেই বোঝা যাবে। তো আমি যতটা পারছি দেখছি, অলমোস্ট এটা তাও চলে যাওয়ার মতো। ঠিক আছে, এইটা আমাদের লাইট অ্যান্ড স্ক্রিন, আমার মনে হয় স্ক্রিনটা তাও ঠিক আছে। আর এর ওপাসিটিটাকে আমি হালকা করে কমিয়ে দেবো যাতে মেলানোর জন্য। ঠিক আছে, দেখো 26 রাখলাম, একদম হালকা করে একটু। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর ম্যাচ কালার দিয়ে আমি একটা ইমেজকে একটা সিঙ্গেল কালারের মধ্যে ম্যাচ করালাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি। তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।